ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল চলে এসেছি তোমার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি এসে গেছি তাজপুরে। তো তাজপুরে কোন হোটেলে থাকবো আর ওখানে কী কী এনজয়মেন্ট করব দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রিসর্টের ভিতরটা খুব সুন্দরভাবে চারদিকটা সাজানো আছে। এখানে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের স্ট্যাচু রয়েছে। আর তোমরা যদি সুন্দর সুন্দর ফটো তুলতে চাও তাহলে এখানে কিন্তু তুলতে পারো। দেখতেই পাচ্ছ চারদিকটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানেও আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছি, তো সেই সব যদি কিছু ক্লিপ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মা এখানে ফটো শ্যুট করতে ব্যস্ত। এইগুলো দেখতেই পাচ্ছ, এইগুলো রয়েছে কটেজ। তো আমাদের কটেজ বা রুম কোনটা, তো চলো যাওয়া যাক। আমরা যে রিসর্টটাতে ছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে অদ্রিকা বিচ রিসর্ট। তো এখন যাচ্ছি আমরা রুমের দিকে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে তোমাদের লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারো। তাছাড়া তোমরা রুমেও করতে পারো। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আমরা 4 বেডের একটাই রুম নিয়েছিলাম উইথ এসি। তো চলো রুমটা কেমন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা কোনো কটেজ নিইনি, আমরা রুম নিয়েছিলাম 4 বেডের একটাই রুম। তো রুমের প্রাইস ছিল 4500। আফটার ডিসকাউন্ট এটা পড়েছিল আমাদের 4000 টাকা। তো দেখতেই পাচ্ছ এখন রুমে আমি এন্ট্রি করছি। তো এখানে রয়েছে হচ্ছে সোফা একটা বসার, তার সাথে রয়েছে একটা টেবিল ছোট, এবং এখানে রয়েছে একটা বেড, বড় বেড রয়েছে, তার সাইডে আর একটা বেড আছে। আর এইটা হচ্ছে একটা টিভি রয়েছে। আর এখন যাচ্ছি ওয়ার্ডরোবের ভেতরে রয়েছে দুটো কম্বল আর হ্যাঙ্গার যেটা থাকে সেটা তো ম্যান্ডেট। আর আমাদের বেডটা বেশ বড়, মানে আমরা 5 জন থাকার জন্য সুবিধাজনক। এইটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে দেখতেই পাচ্ছ গিজার লাগানো আছে আর আছে শাওয়ার। আর এই সাইডে রয়েছে একটা মিরর, এইটা সাজার জন্য কমফোর্টেবল। তো দেখতেই পাচ্ছ পেছন দিক থেকে আদি এখন উঁকি মারছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, বিচে যাব। তো বিচে কি এনজয়মেন্ট করব চলো যাওয়া যাক। আমরা এখন বিচে যাচ্ছি। আমি আর দিদি সমুদ্রে নামবো না, দাদা মা আর আদি নামবে। চলো যাওয়া যাক। আমাদের হোটেল থেকে বিচ একদমই কাছে। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, ঠিক আছে? নেমে এইটা হচ্ছে বিচ, মানে একদমই সামনে, 2 মিনিট। এনজয় করছে। আমি একটু মাছের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো আমার সামনেও ঢেউগুলো আসছে। তো আমি একটু বিচের ওপরটা দাঁড়িয়ে আছি আর ওরা নেমেছে 3 জন। আদি খুবই ভয় পাচ্ছে। আর দিদিকে দেখো আমার পেছনে, এই দেখো। দুপুরে লাঞ্চ করা হয়নি, তার জন্য আমরা এখন রিসর্টের দিকে যাচ্ছি। আবার বিকেলে সানসেটের সময় আসবো সমুদ্রে। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডটা। কি সুন্দর দোলনা লাগানো আছে, এরকম গ্রাউন্ড করা আছে। আমরা বিকেলে আসবো এখানে। এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। বিচ থেকে আমরা চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ হোটেলে একটা শাওয়ার রাখা রয়েছে আর কল আছে। তোমরা পা ধুয়ে আর যদি কেউ চাও স্নান করেও যেতে পারো রুমে। তো এখন আমরা রুমে যাব। রুমে গিয়ে আমরা হোটেলেই আজকে লাঞ্চ অর্ডার করে নিয়েছি। তো লাঞ্চের আজকে কী কী মেনু আছে তোমাদের সাথে শেয়ার করবো। আর বিকেলবেলা পুরো হোটেলটা ঘুরিয়ে আমি তোমাদের দেখাবো। খুব সুন্দর লাগলো আমার, আচ্ছা একদম সামনে। তো চলো যাওয়া যাক। এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে আসছি। মেনু হচ্ছে আজকের ভাত, অমলেট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইদিকে রয়েছে দেশি মুরগি, এইটা হচ্ছে তোমার ভেটকি ফ্রাই, এটা ডাল, আর এটা আলু ভাজা। চলো এবার লাঞ্চটা কমপ্লিট করি। তো লাঞ্চ কমপ্লিট করে আসলাম। কমপ্লিট করে এখন এইখানে একটা বাগান টাইপের রয়েছে, যেটা তোমাদের বলেছিলাম। তো এইখানে আমরা এখন দোলনা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি এটাতে আছি, ওই সাইডেও মা ছিল, এখন মা উঠে গেল। আর সামনেই, মানে আমি যেখানে বসে আছি লবিতে, এই সামনেটায় ফ্রন্টেই তোমার সমুদ্র। মানে এত সুন্দর হাওয়া আসছে, মানে আমার খুব ভালো লাগছে।
বসে এখানে রিল্যাক্স করার মতন, খুব ভালো লাগছে। তো সামনের দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এইটা এই পুরো সামনে সমুদ্রটা, এই যে দেখা যাচ্ছে ওই সমুদ্র। এখানে ঝাউ গাছ রয়েছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চ করে একটু বসেছিলাম এখানে, তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম। রাউন্ডে রয়েছে দুটো দোলনা রয়েছে, দেখালাম তোমাদের। আর এখানে ডিনার করার বন্দোবস্ত রয়েছে, তো ডিনার এখানেই আমরা রাতে করব। এটা সমস্ত কিছু ওয়াশ হচ্ছে। আর এই সাইডটাই দেখো তোমাদের পার্কিং করার জায়গা রয়েছে, গাড়ি পার্কিং। আর আমার মাথার ওপরে বড় বড় ঝাউ গাছ, আমার এইটাই খুব পছন্দ লাগে, ঝাউ গাছ খুব সুন্দর। তো আবার সবাই বিচে গেছে, তো যাবো আবার বিচে, চলো যাওয়া যাক বিচে। তো আমরা এসে গেছি আবার সমুদ্রে। চুল ফুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সমুদ্রে আসবো আর সানসেট দেখবো না, এটা হতেই পারে না। তো আমার সব থেকে আকর্ষণীয় লাগে এই সানসেট। তো দেখো চারদিকটা কিভাবে অন্ধকার হয়ে আসছে আর সূর্য মামা চলে যাচ্ছে, খুবই সুন্দর একটা অপূর্ব দৃশ্য লাগছে। তো এইটা ক্যামেরাবন্দি আমি অবশ্যই করেছি তোমাদের জন্য। তো এখন রুমের দিকে যাচ্ছি। বাবা প্রচন্ড হাওয়ায় চুলের অবস্থা আমার খারাপ হয়ে গেছে, কারণ রুমের দিকে যাচ্ছি। ইভিনিংয়ের লাইটগুলো জ্বালিয়েছে, দেখো খালি কি সুন্দর লাগছে দেখতে। আমরা বিচ থেকে এসে আবার আসলাম, ওখানে বসবো, ওখানেই আজকে ডিনার করব। এখন চা খাবো। এখন 5:30 বাজে, 5:30 না 6টা বাজে না মা? কটা বাজে? 6:35 বাজে। উফ প্রচুর হাওয়া দিচ্ছে। এই লাইটগুলো খুব সুন্দর, দেখ এই যে এই লাইটগুলো খুব দারুণ লাগছে, লাইটগুলো খুব সুন্দর লাগছে। তা এখন চা সাথে বিস্কিট আছে, খাবো। আর সামনেই সমুদ্র, আর আমরা বসে রয়েছি, সবাই এখানে বসে খাচ্ছি, টেবিল করা আছে। চা তো আমরা খেয়ে নিলাম, এখন আছে আমাদের এখানে চিকেন পাকোড়া, গরম গরম পেঁয়াজি, আর তার সাথে হচ্ছে এগ পাকোড়া। বেশ সুন্দর লাগছে বলো মা হাওয়াতে এইগুলো খেতে। চার সাথে পাকোড়া খেতে খেতে গল্পের সাথে বেশ অনেক ঘন্টা আমাদের কেটে গেল। এখন আমরা ডিনার করব। তো ডিনারটা এখানেই করতাম, কিন্তু মশা বলে আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। আজকের রাতে ডিনারের মেনুতে ছিল এগ ফ্রাইড রাইস, এগ নুডলস, রুটি, সাথে 2 প্লেট চিলি চিকেন। তো চলো এখন আমরা ডিনারটা কমপ্লিট করি। আমাদের ডিনার এখন কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে আমরা হাওয়া খাচ্ছিলাম। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।